হারাই দে হিট করে আবার স্টেই পেলাম না। দীপারও হারাই গেছে দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ দেখি পাশে ক্রাম খেলা হচ্ছে, তাই খেলা দেখতে চলে আসলাম। এক সময় এই খেলাটা আমি খুবই পারতাম, কিন্তু এখন এই খেলাটা পারি না। এখন পকেটে গুটিয়ে নিতে পারি না। অনেক চেষ্টা করার পরে হয়তো বা গুটি যায় পকেটে, কিন্তু আগের মতো যে ফ্লুয়েন্টলিভাবে যে খেলতাম এই খেলাটা এখন আর হয় না, যার কারণে গুটিও পকেটে যায় না। তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা দেখলাম। তারা অনেকেই বলছিল যে খেলবি কিনা, কিন্তু এই খেলাটা আমি ভুলে গেছি। হেড মার হাত বলো ইউরে মারা একটা ঠিক আছে। হ্যাঁ গেছে খেলা আরে ঘুরে গেছে ফেলাও রে ফেলাও আমারটা বাজায় দাও লাভ ইউরো জেডি মারা এটা বাজা না। খেলাটা দেখলাম খুব মনোযোগ সহকারে, নিচেটা মারা আগে নিচেটা কিন্তু এই বোট তুলতে অনেক সময় লেগেছিল, প্রায় 2.5 মিনিটের মতো। তা আমি যখন খেলতাম অত সময় লাগতো না। এখন যতটুকু সময় তারা ব্যয় করছে তার চেয়ে কম সময়ে খেলা তুলে ফেলতাম। তারাও হয়তো বা খুব কম খেলে, যদি রেগুলার খেলতো হয়তো বা তারাও খুব দ্রুতই বোট তুলতে পারতো। কিন্তু আমি যখন খেলতাম তখন দেখা গেছে খুব দ্রুত খেলা তুলতে পারতাম। আর আমার বোট ছিল, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই আমার বোট ছিল। এই বোটের চেয়ে আরেকটু ছোট ছিল। তখন সারাদিনই খেলতাম। যখন স্কুল বন্ধ থাকতো তখন সারাদিনে এই খেলাটা হইতো, কিন্তু সময়ের পরিক্রমায় এখন আর খেলাটা হয় না, তাই তাদের খেলা উপভোগ করতেছিলাম। তো তারাও খুব ভালো খেলছে তুলনামূলকভাবে, কারণ তারাও তো এখন আর রেগুলার খেলাধুলা করে না। যাই হোক, আমরা এটা গুজে ফটো দিতে পারবার যাই হ্যাঁ ক্লিয়ার বুটটা গো হ্যাঁ দেখেন 24 হবে ফালাইস না গুটি ফালাইস না। bisa malai dia dong, astagfirullah. হ্যাঁ তুমি আগে এটা ফলাও Saya poin paisan. এক পাবো সাদা দিন করে না ভাই এক খাইছি। যাই হোক, খেলা দেখা শেষ হলো। দীর্ঘ অনেকটা সময় খেলা দেখলাম। এরপর পুকুর পাড়ে গিয়ে দেখলাম যে পেঁপে গাছে পেঁপের অবস্থা কী। এখন পেঁপের ওঠানোর লাস্ট পর্যায়ে, অর্থাৎ প্রথম দিকে যে পেঁপেগুলো হয়েছিল সেগুলো হারভেস্ট করা হয়েছিল। এখন পেঁপের যে স্বাদ, সেই স্বাদটুকুও নেই। প্রথম দিকে পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল, পরবর্তীতে পেঁপেগুলো ছিল ওইগুলো মিষ্টি তুলনামূলকভাবে খুবই কম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।